কি আমাদের দেখে আসলে কি মনে হয়, এটাকে একটা ট্রেনিং সেন্টার ট্রেনিং চলতেছে না একটা এজেন্সির কাজ চলতেছে? আসলে আপনারা জানেন যে আমরা হবিগঞ্জে প্রায় 1 মাস 20 দিন আজকে চলতেছে আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটের যে ফিজিক্যাল ট্রেনিং সেন্টার সেটা শুরু করেছি। তো শুরু করার পর আমরা মূলত 2টা ব্যাচ দিয়ে শুরু করছি। আর সেটা হচ্ছে, প্রথম ব্যাচ হচ্ছে ওয়েবসাইট ডিজাইনিং এর এবং দ্বিতীয় ব্যাচ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর। তো এখন আমার সাথে যারা কাজ করতেছে আপনারা দেখতেছেন, তারা হচ্ছে মূলত ওয়েবসাইট ডিজাইনিং এর স্টুডেন্ট। তো এখানে আমরা আসলে তাদের কাজের সিস্টেমটা অন্যরকম। আমরা গতানুগতিক যে ট্রেনিং সেন্টার আছে, যে সিলেবাস, তারপর মডিউল, শিডিউলস, এই সেই অনেক কিছু আমরা ওইভাবে আসলে ট্রেনিং করাচ্ছি না। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট সংখ্যা মাত্র 4 জন, অর্থাৎ আমরা 4 জন দিয়ে প্রথমে শুরু করছি আমাদের পাকিস্তানের অফিসিয়াল যে অফলাইন যাত্রা। তো এখানে তাদেরকে আমি মূলত প্র্যাকটিক্যাল সব প্রজেক্টের মাধ্যমে কাজ শেখাচ্ছি, অর্থাৎ তারা এই মুহূর্তে যে কাজটা করতেছে সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিয়েল প্রজেক্টের কাজ আছে ওয়েবসাইট ডিজাইনিং এর, সেই কাজটাই তারা এখানে করতেছে, আমি অ্যাসাইন করে দিচ্ছি। এবং আমাদের গোল কিন্তু হচ্ছে যে আমরা স্টুডেন্ট ভর্তি করলাম, তারপর কিছু ফটোশট করলাম, তারপর কিছু পিডিএফ ক্যানভা দিয়ে কিছু সার্টিফিকেট বানিয়ে দিয়ে দিলাম, একটা সেলিব্রেশন করলাম যে স্টুডেন্টদেরকে সফলতার গল্প শোনালাম। আসলে ওই রকম না, আমাদের টোটাল টার্গেট হয়েছে যে স্টুডেন্টদেরকে একটা সাকসেস ক্যারিয়ার দাঁড় করে দেওয়া। আর এই জিনিসটার জন্য আমি তাদেরকে মূলত সকাল টাইম থেকে একটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল প্রজেক্ট শুরু হয় এবং বিকাল পর্যন্ত তারা এখানে প্র্যাকটিস করে। এবং এখানে অনেকে আছে যারা কলেজ কিংবা বিভিন্ন কাজে নিযুক্ত কিন্তু পড়াশোনা করে, তাদের পড়াশোনাটাও কিন্তু তারা করতেছে। এবং এখানে সবাই সারাদিন থাকে এরকম না, অর্থাৎ তাদের যে এক্সট্রা টাইমটা আছে, যে সময়টা ম্যাক্সিমাম মানুষের অন্যান্য কাজে ব্যয় করে, সেই সময়টাই তারা এখানে দিতেছে। এবং যেদিন সম্পূর্ণ ফ্রি থাকে, কলেজ অফ থাকে কিংবা অন্যান্য বিষয়গুলো আসলে থাকে না, তখন কিন্তু তারা ফুল টাইম সময়টাই এখানে দেয়। তো এই হচ্ছে মূলত এনভায়রনমেন্ট। এটা একটা শর্টস এবং লং ভিডিও দুটোই হবে, কারণ আমি আপনাদেরকে শুধু জানাইতে চাই যে আমরা এইভাবে কাজ করতেছি। আপনি যখন দেখবেন যে কোন প্রতিষ্ঠানের কাজের চাপ বেশি, তখন প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট দেখবেন আপনারা এত গুছাল না, যেমনটা আপনারা আমাদের ডেস্ক কিংবা কাজের অবস্থা দেখে বোঝা যায়। এবং আমরা টোটালি একটা টিম ওয়ার্কের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমরা এইখান থেকে আরেকটা এজেন্সিও শুরু করছি, সেটা নিয়ে আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেবো। তো রাইট নাও আমাদের আপডেট এটাই, জাস্ট আমাদের স্টুডেন্টের ডেডিকেশনটা দেখাচ্ছে। এখানে আরেকটা বিষয় বলতে চাই, অনেকে আছে ফ্রিল্যান্সিং শিখতে চায় নতুন অবস্থায়, কিন্তু তারা আসলে জানার কতটুকু সময় হার্ড ওয়ার্ক করতে হয় কিংবা কি পরিমাণ করতে হয়। যে জিনিসটা আমাদের স্টুডেন্টগুলো করতেছে, তারা কিন্তু প্রচুর হার্ড ওয়ার্ক করতেছে এবং ফুল কনসার্ন যে তারা এখানে অনেক সময় দিতেছে। এবং এই জন্য আমি কনফিডেন্সলি বিশ্বাস করি তাদের কোর্স শেষ হওয়ার পর তারা এইখান থেকে জব নিয়ে বের হবে কিংবা আমাদের এজেন্সির সাথে কাজ করে, আবারও তারা সাকসেস হয়েই কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে বের হবে। এবং আমরা আশা করি যে আমরা তাদের জব শেষ হওয়ার পরে আমাদের প্রতিষ্ঠানে তাদেরকে ইনভলভ করবো এজ এ টিম মেম্বার হিসাবে আমাদের এজেন্সির কাছে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে আমাদের হাতে, তারপর বিভিন্ন এজেন্সিতে জব পাইয়ে দেওয়া সেগুলো আছে। তবে আমরা ট্রাই করবো আমাদের সাথে কাজ করে যেন তারা রেগুলার মান্থলি ইনকাম করতে পারে। জাস্ট এইরকম না যে একটা $5 $10 কাজ করলাম আর মার্কেট প্লেস থেকে কিছু ডলার ইনকাম করে একটা ফটোশট করে ফেললাম, এইরকম না বিষয়টা। তো সবাই দোয়া করবেন, এনভায়রনমেন্ট দেখাইলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং আসতে চান, আমরা ফাইদা আইটিতে কোনো অন অ্যাভারেজ পাবলিক কিংবা স্টুডেন্টদেরকে ভর্তি করি না যে আসলাম একটা ক্লিক করবো ডলার ইনকাম করবো, এরকম কোনো সিচুয়েশন আমাদের এখানে নাই। আমরা ফিল্টারিং করে স্টুডেন্ট নেই, যারা এখানে ফুল টাইম ডেডিকেশন দিয়ে সময় দিতে পারে তাদেরকে দেখি।